মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকেও পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে একটা গণতান্ত্রিক, মানবিক একটা সমাজ, একটা রাষ্ট্র আপনার বিনির্মাণ করা। এবং সেই চেতনার পথে আপনার যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তারা কিন্তু আপনার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু টিকে থাকতে পারে নাই। আমরা কেন 1990 আপনার ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করলাম? আমাদের মূল লক্ষ্য ছিল যে বাংলাদেশে আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা, বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত করা, যাতে বাংলাদেশের মানুষের ভোটাধিকার আপনার প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে বাংলাদেশে মানুষের ভোটে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকার বাংলাদেশ পরিচালনা করবে আর কি। এবং 5 বছর বাদে বাদে বাংলাদেশের মানুষের সরকার বদল করবার ক্ষমতা, সরকার বসানোর ক্ষমতা, সরকার নামানোর ক্ষমতা, এই ক্ষমতাটা 5 বছর বাদে বাদে মানুষ আপনার প্রয়োগ করবার সুযোগ পাবে আর কি। বাট 1990-এর সেই ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই লক্ষ্য আমরা অর্জন করবার জন্যে এই ছাত্র গণঅভ্যুত্থানটা সংগঠিত হলো, কিন্তু সেই লক্ষ্য কিন্তু পুরোপুরি অর্জিত হলো না আপনার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই ক্ষেত্রে আপনার রাজনৈতিক দল এবং নেতৃত্বের সীমাবদ্ধতা, ব্যর্থতা, এটা কিন্তু অস্বীকার করবার কোনো জো নাই। এবং বিশেষ করে 1990-এ আমরা যারা ছাত্র গণঅভ্যুত্থানে আমরা যারা ছাত্র ছিলাম, ছাত্র রাজনৈতিক কর্মী ছিলাম, আমাদেরও সীমাবদ্ধতা, আমাদেরও ব্যর্থতা, আমরাও আপনার পাহারাদারের ভূমিকায় কিন্তু আপনার অবতীর্ণ হতে পারি নাই, পাহারাদারের ভূমিকায় কিন্তু দায়িত্ব পালন করতে আমরা পারি নাই। আবার আপনার এই যে 2024-এর 36 দিনের যেই আপনার ছাত্র জনতার যে অভূতপূর্ব যে অভ্যুত্থান, আমাদের সাইফুল ভাই তো উনি তো আপনার সঠিকভাবেই বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যায় নাই এবং চেতনা বাস্তবায়নের পথে আপনার নানা বাধার সম্মুখীন আমরা হয়েছি। সেই বাধাগুলোকে অপসারণ করে মুক্তিযুদ্ধের যে মূল চেতনায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা, একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা, একটি মানবিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা, একটি নিরাপদ আপনার সমাজ ব্যবস্থা কায়েম করা, সেই লক্ষ্যে কিন্তু আপনার এই যে আপনার 2024-এর এই 36 দিনের এই ছাত্র জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী অভ্যুত্থান, আপনার বিপুল আত্মত্যাগ এবং এর মধ্য দিয়ে আপনার আমাদের ভেতরে আবার একটা বিপুল প্রত্যাশারও কিন্তু আপনার তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, 1971-এ মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশা আমাদের বাস্তবায়িত হয়নি। 1990-এ ছাত্র গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে যে প্রত্যাশা আমাদের ভেতরে তৈরি হয়েছিল, সেই প্রত্যাশাও পুরোপুরি বাস্তবায়িত করা যায় নাই। আবার 2024-এ এই যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের ভেতরে যে স্বপ্ন তৈরি করেছে, আমাদের ভেতরে যে প্রত্যাশা তৈরি করেছে, এখন দেখবার বিষয় হচ্ছে যে এই প্রত্যাশা, এই স্বপ্ন বাস্তবায়িত হয় নাকি এই স্বপ্ন আবার হারিয়ে যায়, এই প্রত্যাশাও আবার আপনার আমাদের ধরা ছোঁয়া নাগালের বাইরে চলে যায়। আমি আপনার আশা করি যে 1971-এর চেতনা আমরা ধরে রাখতে পারি নাই, 1990-এর চেতনা আমরা বাস্তবায়িত করতে পারি নাই। এই ব্যর্থতা, এই দায়ভার আমাদেরকে নিতেই হবে। আর 2024-এ ছাত্র সমাজের অগ্রণী ভূমিকা, নেতৃত্বের ভূমিকা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের আপনার ছাত্র সমাজের কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু আপনার বারে বারে আমাদের ইতিহাসের সকল আপনার পর্বে কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ আপনার আমাদের জাতির জন্যে, আমাদের দেশের জন্যে, আমাদের জনগণের জন্যে আপনার ছাত্র সমাজ কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। তো ফলে ছাত্র সমাজের যে সংগ্রামী যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের পথ ধরেই কিন্তু আবার 2024-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তারও কিন্তু একটা সুমহান ঐতিহ্য রয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেন্দ্র করেই বাংলাদেশের ছাত্র সমাজ তার পুরনো যে ঐতিহ্য, সংগ্রামী ঐতিহ্য, সেই সংগ্রামী ঐতিহ্যের পথটা ধরেই কিন্তু আবার এই আপনার জুলাই আগস্টে অভ্যুত্থান সংগঠিত করেছে। সেটি হচ্ছে আপনি 90-এর অন্যতম ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। এবারের ছাত্র আন্দোলনটা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ছিল। সেই কন্ট্রিবিউশনটা এক ধরনের অবহেলা জায়গায় তৈরি হচ্ছে বলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাদের ধারণা। আপনি কি মনে করেন? এবং ঢাকা অনেক আলোচকই বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ছাত্র নেতৃত্ব অভ্যুত্থানে যারা ছিলেন তারা বেসিক্যালি এবার এই অভ্যুত্থানকে চিন্তাই করেছেন। আপনি কি মনে করেন? না না, বিষয়টাকে এইভাবে দেখা যাবে না। আপনার যারা 52 ভাষা আন্দোলনে যারা শরিক ছিল তারা কি আপনার সরকার পরিচালনায় কোনো অংশীদারিত্ব তারা চেয়েছে? চায় নাই। যারা আপনার 1969-এর গণ অভ্যুত্থান যারা সংগঠিত করেছে তারা কি সরকার পরিচালনায় কোনো অংশীদারিত্ব চেয়েছে? চায় নাই। 1971-এর মুক্তিযুদ্ধে যে সারা বাংলাদেশের যে অসংখ্য ছাত্র তরুণ যুবক যারা মুক্তিযুদ্ধে আপনার বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অংশগ্রহণ করেছে, তারা কি আপনার পরবর্তী আপনার স্বাধীনতা উত্তরকালে তারা কি আপনার সরকারে আপনার অংশগ্রহণ করতে চেয়েছে? চায় নাই।